হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাই রাজা উই হ্যাপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো গাইস, ভিডিওটা শুরু করেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস, বেরিয়ে পড়েছি দরগার জন্য। আমার 3টি বাচ্চাকে নিয়ে আছি, আর তার সঙ্গে আমি যখন গাড়িতে চাপার পরে আর সাবরিন নিজের কিন্তু রিয়াকশান দিচ্ছিল মোবাইলটা নিয়ে। আমি বলছিলাম কি মোবাইল দেবো না, কিন্তু জোর করে নিয়ে ভিডিও করেছিল। তো গাইস, এই জায়গাটা দেখে আপনারা গেস করেন তো যে এরকম করে কোথায় রাখা হয় বা সাজানো হয় বা ফুল লাগানো হয়। আপনারা হয়তো গেস করে নিয়েছেন, ওখানে ছিল তেল ভরার জন্য গিয়েছিল গাড়িতে। সেই জায়গাতে কিন্তু এরকম বেশিরভাগ জায়গাতেই কিন্তু এরকম করে পেট্রোল পাম্পে সাজানো থাকে বা ফুল লাগানো থাকে। এখন হচ্ছে গাইস, আমরা দরগা ঢোকার কিছুটা দূরত্বতে আছি। দরগা ঢোকার পেছনে কিন্তু এগুলো গাছ, আমের গাছটা অনেক বড় একটা বাগান আছে। একটা বলতে দুই পাশেই বাগান আছে। এইগুলো এতে রাস্তাতে রাত্রিবেলা এত ভয় লাগবে যে কিছু বলার না। তো গাইস, বাগানেরগুলোর গাছগুলোতে কিন্তু মুকুল কিন্তু অনেকটাই ধরেছে, আবার কোনো কোনো গাছে দেখা যাচ্ছে যে অনেকটা কম ধরেছে। তো এরকম হতেই পারে, কোনো বছরে কোনোটা গাছে বেশি মুকুল ধরে এবং কোনোটা গাছে কম মুকুল ধরে। আর এগুলো গাছগুলো দেখে আমাকে তো ছোটোবেলার খুবই আদ্যাস আসছে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু দরগা কেউ যদি নিমন্ত্রণ পড়তে হতো যেতাম, তখন কিন্তু এই গাছগুলো তাকাতে তাকাতে যেতাম, আর আমগুলো আমি তাকাতে তাকাতে যেতাম। আর কেউ কেউ যে আম এত ভালোবাসছে তখন কিন্তু বলে যে বিট লবণ দিয়ে কতই না ভালো লাগবে এই আমগুলো খেতে। তারপরে কিন্তু বাগান পেরিয়ে গিয়েছি আর দরগাতে ঢুকে গিয়েছি। এগুলো দরগাতে দোকান আছে, অনেক রকমের দোকান বসে থাকে দরগাতে এবং ঘোরার মতো জায়গা আছে। তো গাইস, চলে এসেছি দরগাতে। গাড়ি থেকে নেমে গিয়েছি। গাড়ি থেকে নামার পরে কিন্তু এখানে সব বিছিয়েছিল আমার হাজব্যান্ড। তো আমার 3টি বাচ্চা বসে আছে। আমার বাচ্চারা বসেছিল তার মুখের সামনে, এই মুড়ি ঘুমনি বিক্রি করছিল। তো বলছিল কি এগুলো নিব আম্মু। তো আমি সেগুলো নিয়ে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, ওদেরকে নিয়ে দিয়েছি মুড়ি। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি ছিলেছি এবং কেটেছি। তো মানে ছিলে রেখেছি, এবার আমি কেটে দিয়ে দিব পেঁয়াজগুলা। পার্শ্বেও আলু ছিলছে। তারপরে যখন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আলু কাটা হয়ে গিয়েছে, তারপরে আমরা কিন্তু একটু ঘুরতে এসেছি। কিছু যদি একটা ভালো লাগে তো আমি নেব। গাইস, লক্ষ্য করেছেন আমার কথাতে, যদি কিছু ভালো লাগে একটি আমি নিব। কারণ হচ্ছে আমাদের যে মেয়েদের এরকম চরিত্র হয়ে থাকে যে আমরা যখন সুন্দর সুন্দর রান্নার জিনিস যদি দেখে থাকি, মানে কিচেন রুমের যে কোনো জিনিস থাকুক, যেই রিলেটেড থাকুক কিচেন রুমের, তো আমরা যেগুলো আমাদেরকে ভালো লাগে সেগুলো কিন্তু ইচ্ছা হয় যে সবগুলোকে আমরা তুলে নিয়ে চলে আসি বাড়িতে। কিন্তু তার জন্য কিন্তু টাকার দরকার গাইস, তাই নাকি? তো আমি তার জন্যই আমি কয়েকটা জিনিস নিয়েছি। আর এখানে কিন্তু অনেক কিছু আমার ছেলের মেয়েরা নিয়ে চাইছিল। তো আমার কিন্তু এতটা কিন্তু যোগ্যতা ছিল না কি ওদের মন মতো চলার। তার জন্য আমি ওদেরকে আমার নিজের মন মতো নিয়ে দিয়েছি। তো গাইস, আমি কিন্তু দরগাতে গিয়েছিলাম, তো একটা আমার ট্যাপটা চোখে পড়লো। তো দামটা জিজ্ঞাসা করলাম, তো দামটা কিন্তু খুবই কম দামে আমি পেয়েছি। আর অনলাইনে দেখেছিলাম তো অনেকটাই দাম বেশি। তার জন্য আমি দরগাতে পেয়েছি, তার জন্য আমি নিয়েছি। এই খেলনাটা আমি নিয়েছি রাজার জন্য, কিন্তু রাজা কিন্তু একদম নিতে চাইছে না। এটা খেলনা ওর চয়েস হয়নি। তো কি করব গাইস, একটু ভালো খেলনা নিতে গেলে তো টাকা লাগে। তার জন্য আমি ওকে নিয়ে দিয়েছি, একটু ও খুশি হতে পারে। কিন্তু বাড়ি যাওয়ার পরে অনেক খেলেছিল। আমি কিন্তু পরে তো ভয়েসটা দিচ্ছি, তার জন্য বলতে পারছি। মানে ট্যাবলেটটা নিয়েছিলাম, তো আমার বড় মেয়েটা কাঁদছিল। তার জন্য ওর আব্বু কানে কানে বলছিল যে তুমি কাঁদিও না, তারপরে এবার আসবো তখন তোমাকে নিয়ে দিব। তারপরে কিন্তু সাবরিনের চালু হয়ে গিয়েছে নিজের অ্যাক্টিভিটি দেখানোর। ও কিন্তু আঁকতে অনেকই ভালোবাসে, আর ট্যাবলেট পেয়ে এত খুশি। আমি মোনাদকে মানিয়ে দানিয়ে আমি নিয়ে দিয়েছি ওর কাছ থেকে। ও কিন্তু দিতে চাইছিল না, বলছিল আমি লিখবো, আর ও বলছে না আমি আঁকবো। তার জন্য আমি ওকে একটু আমি মানিয়ে দানিয়ে আমি নিয়ে দিয়েছি আমার বড় মেয়েকে। আর আমার বড় মেয়ে কিন্তু একের পর এক সবাইকে দেখে দেখে একেই চলে যাচ্ছে। আমার ভাতি যেরকম কোলে বাচ্চা নিয়ে বসেছিল ওটাকে একে নিয়েছিল, আর আমি এখানে বসেছিলাম প্লাস্টিক নিয়ে, তো আমাকে একে নিয়েছিল। তারপর অনেক কিছু হয়ে গেছিলো, একে একে আপনারা দেখতে থাকুন। তো গাইস, এতক্ষণ থেকে আর্ট দেখেছেন আমার সাবরিন বড় মেয়ের, আর এখন দেখুন আমার ছোট ছেলে এইভাবে আর্ট করেছে। আর আমার ছোট ছেলে দেখুন পিছনে হাত বেঁধে একেবারে যেন ও কিন্তু পাহারা দিচ্ছে এরকম আমাকে লাগছিল। তো কি করব, ওকে আমি ডাকছিলাম, অনেক ছল ধরে থাকে দরগাতে, তার জন্য আমি ভয়ে কিন্তু ওকে বারবার ডাকছিলামও, আর ওর দিকে আমি বেশিরভাগ নজর রাখছিলাম।
এর আগে আমার চোখের দেখা একেবারে ঘটনা হয়ে গিয়েছিল। আমার ছোট বোনের যখন গিয়েছিলাম তখন কিন্তু ওর ভাতিজাকে নিয়ে পালাচ্ছিল, তারপরে কিন্তু ধরা পড়ে গিয়েছিল। সেটা কিন্তু আমার ভয় অনেকটাই মধ্যে থেকে গিয়েছে। যখনই আমার দরকার যায় আমি বাচ্চাদেরকে একদম ছাড়ি না, এবং রাস্তাতেও গাড়ি চলাচল করে তার জন্য আরও বেশি ছাড়ি না। এবং দুইটাই কিন্তু একেবারে লক্ষ্য করা দরকার, গাড়ি নিয়েও দরকার লক্ষ্য করা, এবং ছল ধরা নিয়েও। ছল ধরাকে দেখেও আমাকে ভয় লাগে, আর গাড়িকে দেখেও আমাকে ভয় লাগে। তারপরে সাবিন কিন্তু বলছিল বাড়ি যাওয়ার সময় যে একটু মাঝারে ঢুকবে, মানে দেখবে যেখানে উজু করে। তো আমি ওকে আবার নিয়ে গিয়েছিলাম যে এখানে উজু করে, ও দেখার জন্য গিয়েছিল। এই যে দেখছে, আর ওকে আমি বলছিলাম কি একদম যাবে না সামনে, কারণ আমাকে ভয় লাগছিল যদি পড়ে যায় তো একেবারে মুশকিল। উজু করার জায়গা যেখানে আছে তার পাশে কিন্তু এখানে গাছ লাগানো আছে এরকম ধরনের, আর তার উপরে এই যেটা মিনার দেখতে পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু মাঝার। ওখানে কিন্তু ছেলেরা শুধু যেতে পারবে, মেয়েরা একদম যেতে পারবে না। আর যেখানে উজু করার ছেলে মেয়ে দুজনেই যেতে পারবে। তো গাইস, একটু সাবিনকে দেখানো হয়ে গিয়েছে উজুর জায়গাটা, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি গাড়ি ধরে, তারপরে আমি কিন্তু আর রাস্তার ভিডিও করেছিলাম না। তারপরে বাড়ি এসে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে তো নিয়েছেন, তবুও একবার দেখে দিচ্ছি। এই প্যাডটা আমি নিয়েছিলাম, প্যাড বলে না ট্যাবলেট বলে এটাকে আমি জানি না, কিন্তু ভালো মতো আপনারা কিন্তু আমাকে বলবেন। আমি জানি যতটা ট্যাবলেট এটার নাম। তারপরে এটা আমি একটু খুলে আপনাকে একটু আমি লিখেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে এভাবে আমি লিখেছিলাম আমার নিজের নাম। তো গাইস, এই দুটি আমি কিন্তু কলমদানি নিয়েছিলাম বা রুলদানি নিয়েছিলাম, যাই বলেন না কেন, টেবিলে রাখার জন্য নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম আমি জুস করার জন্য, কিন্তু আমাকে একদম ভালো লাগেনি, সিবলিং সিবলিং লাগছিল। আর এইটা আমি পুতুল নিয়েছিলাম আমার ছোট ছেলের জন্য। তো আমার 3টি বাচ্চা কিন্তু ছোট, ওরা তিনজনই নিয়ে খেলে। তারপরে গ্যাস মজার বিষয় হচ্ছে যে এই ট্যাবলেটটা পাওয়ার জন্য কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক কিন্তু বলে, ও বলছে আমি লিখবো, ও বলছে আমি লিখবো। আর দেখুন আমার বাচ্চাও কিন্তু, আমার রাজাও কিন্তু লিখছিল। এবার আমার মেয়েকে আমি দিয়েছি খেতে, তো ও কিন্তু খেতে খেতেও লিখতে চালু করে দিয়েছে। কি করব, এরকমই করছে। কিছু যে বলবো সেটাও কিন্তু আমি সাহস করতে পারি না, কারণ কিছু বলার পরে পরে এমন জিদ তুলে যে আমাকে নিজেকেই ভয় লাগে। তার জন্য আমি ওদেরকে অ্যাভয়েড করে চলি যে একটু কমই কথা শোনাবো। দেখুন এখন ঘুমাতে গিয়েছে, তবুও কিন্তু ট্যাবলেটটা নিয়েই আছে আর লিখছে। আর কি করা যায় বলুন তো গাইস। তো গাইস, জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। মাই রাজা উই হ্যাপি চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।